আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে শেয়ার করবো আপনাদের মাঝে জাটকা মাছ ভাজা ও মাংস দিয়ে মিষ্টি কুমড়া। তো এখন আম্মু চালটা দিয়ে ভাতটা বসিয়ে নেব। এখন চালটা ধোয়াচ্ছে। তো ভাতটাও বসানো হয়ে গেছে, এখন জাস্ট রান্না হবে। তো এদিকে ভাতটাও হয়ে এসেছে, এবার মাঠটা তো আমাদের মান নিজানো হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য জাস্ট রেখে দিব। তো এদিকে আমাদের ভাতটা হয়ে গেছে, দাঁড়ানো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পরবর্তী রান্নার পালা। চুলায় কড়াইটা বসিয়ে দিব। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। জাটকা মাছে পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো মরিচ আর হলুদ দিয়ে দিব। এবার সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যে মেখে নিব। তো মশলাগুলো মেখে শেষ, এবার মাছটা ভেজে নিব। মাছটা কড়াই দিয়ে দেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে ফেলবো। তো আরেকটা তেল দিয়ে এখন কুমড়াটা বসিয়ে দেব। এবার তেজপাতাটা দিয়ে দিব। তেজপাতা, দারচিনি আর এলাচ। তো এবার দিব পরিমাণ মতো রসুন। সম্পূর্ণটা মিক্স করে নিব। এবার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো আদা দিয়ে দিব। তো আদাটা বেটে রেখেছিলাম, যার কারণে দিয়ে দিয়েছি। এবার সব মিক্স করা হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিব। তো এবার পরিমাণ মতো মরিচ, মানে যে যেরকম জাল খান সেভাবে দিবেন। তারপর হালকা ধনিয়া গুঁড়া। তো অল্প করে পানি দিয়ে দিব। এবার কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। এবার কিছু জিরা দিয়ে দিব। এবার সব মশলা মিক্স করে দেব। এবার মাংসগুলো দিয়ে দিব। এবার কুমড়াটা দিয়ে দিব, যাতে মাংস আর কুমড়া দুটো একসাথে হয়ে যায়। এবার মাংস আর কুমড়াটা একসাথে মিক্স করে নিব। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এবার কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব মিক্স করে নেব। এবার এই তরকারিটা 10 মিনিটের জন্য রেখে দিব। তো আমাদের কুমড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।